স্কুলে পড়ো, কলেজে পড়ো রে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আমার আম্মু কই, আমার আব্বু কই? আমি আজকে কারে মা বলে ডাকবো, কারে আব্বু বলে ডাকবো? কে আমাকে মায়ের আদর দিবে? আমার মায়ার নবীও বড় এতিম। আজকে তোমার ফ্রিজে ভরা মাছ, ফল, তোমার ফল খাওয়ার লোক নাই, মাঝে মাঝে পচে যায়। কিন্তু কি লাভ হবে তোমার ফ্রিজে মাছ, গোশত আর ফল থাকলে? যারা আফসুস করে গেল তারে তো খাওয়াইতে পারলা না, ওই মা বাবারে তো পারলা না। আর তোমারে তো রক্ত বিক্রি করে মা বাবায় খাওয়ায় গেল। কিন্তু এমন নিমক হারাম সন্তান যে একবার আলহামদু কুল হুয়াল্লাহ করে দোয়া করবে তাও করে না। মাঝে মাঝে সমাজের চাপে গরু কাটে, গরু কেটে দোয়া করবে আব্বা আম্মার জন্য। দোয়া করতে আনে কাদেরকে? টাটকা সুদখোর গুলো সামনে বসাইয়া দোয়া করায়। গরিবের কোনো দাওয়াত নেই। যদি খানা থেকে যায়, এই গরিবের দিয়া দাও। অথচ সুদের সাথে যারা জড়িত এদের কোনোদিন মোনাজাত কবুল হবে না, কোনোদিন। সুদের খাতায় যাদের নামেরা অল টাইম মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, অল টাইম গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনায় লিপ্ত, এগো দোয়া আল্লাহ কবুল করবে? আল্লাহর আর কাম নাই? একটা মোনাজাত কবুল হবে না, একটা সেজদা কবুল হবে না। মায়ের সাথে জিনার গুনাহ করবি আর আমি আল্লাহ তোরে ছেড়ে দিবে, এত সোজা মনে করলি? রেডিও, আমি যুদ্ধ করব তোর সাথে, রেডিও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে ভয় করো। যারা সুদের সাথে জড়িত আছো ফিরে যাও, যদি মুমিন হও। ফাইন লাম তাফআলু, যদি গাদ্দারি করো রেডি হও। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আর রাসূলের পক্ষ থেকে তোর সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেওয়া হলো। ওরে আল্লাহর বান্দারা, ওই মায়ের দোয়া না নিয়ে আগানো যাবে না রে যুবক। এজন্য আল্লাহ পাক বলেন, আমার ভয় অন্তরে ঢুকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, দিশেহারা হলেন। আল্লাহর হক আদায় করে ভয় করা যাবে না। সংক্ষেপ বলছি, আল্লাহ নতুন করে আয়াত নিয়ে নবীর কাছে পাঠায় বললেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, নবী বলে দাও আমার ভয় হক আদায় করে করা লাগবে না, বরং সাধ্যমতো যেন উম্মতেরা আমারে ভয় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরবি না। আল্লাহ এই যে কথা বললেন, মুমিনদের বললেন আমারে ভয় করো, মুসলমান হইয়া মরো। মুসলমান না হইয়া মরবা না কথা কেন বললেন? আবার বলছেন কাদেরকে? কয় মুমিনেরে বলছেন। এখানে আমরা যারা আছি সব হলাম মুমিন, নাকি মুমিন না? কি মুমিন হওয়াটাকে আপনি গর্ববোধ করেন না? শুধু মুমিন, মুসলমান না? কথা কয় না, মুসলমানও। আল্লাহ কি বললেন? ও মুমিনেরা মুসলমান হইয়া মরো। কি আশ্চর্য কথা! আমরা যেমন মুমিন, অন্যদিকে আমরা মুসলমান। এরপরও আল্লাহ কেন বললেন হে মুমিনেরা মুসলমান হইয়া মর? আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে মুমিনেরা পরিপূর্ণ ঢুকে যাও। আল্লাহ আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও মুমিন আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনো। কি আশ্চর্য কথা! আমরা আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো মুমিন হয়েছে। আবার আল্লাহ মুমিনের কেন বলে আল্লাহর উপরে রাসূলের উপরে ডবল করে ঈমান আনো কেন বললেন? আমার আল্লাহ গাইবের মালিক,
আমার আল্লাহ জানতেন কিয়ামতের আগে আগে নিজেদের মধ্যে মুসলমান দ্বন্দ্ব করবে, দলে দলে ভাগ হয়ে যাবে। আল্লাহ জানতেননি? কথা বলেন না কেন? এই মোনাজাত দিয়া ফেলামো, কিন্তু কানলেও লাভ হইতো না। মূল্যায়ন করবেন না, আমিও করব না। ভাইরা আমার, আল্লাহ জানতেন মুমিন মুমিনে ঝগড়া করবে, খামোখা হিংসা করে। কেমন ঝগড়া দেখেন না, ঝগড়ার কোয়ালিটি। এই মুহাম্মদ কাফের বেঈমানের দাওয়াত দিছে, ও তাবলীগওয়ালারা তোমরা কেন মুমিন হইয়া মুমিনের দাওয়াত দাও? নাই, এরকম নাই? আল্লাহ জানতেন নিয়ে একটা পেশ লাগাইব, হিন্দুরা লাগাইবে, বেঈমানেরা লাগাইবে। কারা? জাতিবাদীদের মধ্যে লাগছে, লাগছে না? ওরে আল্লাহর বান্দারা, আল্লাহ কয় আমি যদি মুমিনের ডবল ইমানের দাওয়াত দিতে পারি, মুমিন মুসলমান আলেম ওলামারা কেন মুসলমানের দাওয়াত দিতে পারবে না? আচ্ছা দাওয়াত দিব না, যাবো কই? ঠিক আছে, হিন্দুদের কাছে যাই কালকে থেকে, খ্রিস্টানদের গির্জায় যাই, তো যাওয়ার লাইন কই? ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, 12 মাস। শুধু মুসলমানেরই সাইজ করতে পারি না, বিধর্মীরে বয়ান কখন করব? এই যে এত বিশাল প্যান্ডেল, ময়দান ভরা মানুষ, এত চিল্লাইয়া 12টা মাস মুসলমানের বয়ান করি, বয়ান করে মোনাজাতে কান্দা কাটটা বাইর হইলাম, গাড়িতে ঢুকার আগেই দেখি বিড়ি। এলো মুসলমান। এমন আশিকে রাসূল এখানে আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, আসর পড়ে নাই, এশাও নাই। এরকম আশিক নাই? আছে। হায় হায়, তাহলে মুসলমানেরই তো মুসলমান বানাইতে পারি না, অন্যের বয়ান কখন করি? এত নরম হইয়া বয়ান করি, পায়ে ধরে 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 বয়ান করি, এরপরেও কেন দেখা যায় আল্লাহ গজব দিলেন মহামারী, এরপরেও বাংলাদেশের মুসলমান কেন দাড়িওয়ালা হয় না, নবীজির আদর্শওয়ালা হয় না, নামাজের আজান কানে যায় কেন, মসজিদে যায় না? আর কেমনে বয়ান করলে মুসলমান আল্লাহর মোহব্বতের রশিটা ধরবে, ইসলাম মানবে, নবীর আদর্শ মানবে? বুঝে আসে না রে বাবা। এত নরম করিয়া বলার পরেও কেন মুসলমান নবীরে চিনো না? কয়দিন আর বাহাদুরি করবা? আজকে তুমি এখন বয়ান শুনো, আল্লাহ না করুন কালকে হতে পারে এই টাইমে তুমি হসপিটালের রোগী, এরপরে মরণ। এমন একটা দিন নাই যেই দিন যুবকের লাশের খবর নাই, প্রত্যেকটা দিন মরণের খবর। কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? এই জন্য আল্লাহ বলেন মুসলমান হইয়া কবরে যা, দ্বন্দ্ব করিস না। মুসলমানে মুসলমানে হিংসার নজরে দ্বন্দ্ব করিস না। ওরে হিন্দুদের বয়ান করলে 12 মাস লাগতো না, মাত্র 6 মাস। যদি বসাইয়া দিতি মন্দিরে, ডেলি 1 ঘন্টা করে বয়ান করতাম, ইনশাআল্লাহ আমার সোনার বাংলার সব হিন্দুরা মদিনাওয়ালা নবীর পাক্কা আশেক হয়ে যাইত। আর মুসলমানের ভাও ধরে একদিক দিয়ে বুঝাই, আর একদিক দিয়ে নাই। কি বয়ানটা কইরা মোনাজাতটা দিয়া বের হয়ে দেয়, আরে খোদা ধোঁয়া কি, কুয়াশা কানা বিড়ি, কিসের কুয়াশা? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का
से गुजर हो खरीदार ना हो ये दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू कौन है जिंदगी में बंदगी तू कौन है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी আমি মাঝে মাঝে যুবকদের বলি যারা স্কুল কলেজে পড়ো রে বাবা তোমরা যাদের ইংলিশ লেখা বই পড়িয়া ইংলিশে কথা কও বলো ওই ইংলিশ বইটা কি আসমান থেকে আসলো নাকি না তোমার মতো কোন বান্দা এটাকে লিখে গেছে শুধু লেখে নাই আজকে তার লেখা বইটা প্রত্যেকটা কলেজ ভার্সিটির ছাত্ররা পাঠ্য বানাইয়া পড়ে তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে কি লিখতে পারতো নি এই যুবক লজ্জা শরম কই তো একটা পাগলও তো নিজের ভালো বুঝে তুমি যাদের লেখা বই পড়তেছো এই বইটা তো একজনে লিখে গেল আজকে সারা দেশের কলেজের ছাত্র ছাত্রীরা তার বই পড়ে ওই লোকটা কত ধন্য যে তার বইটা কলেজের পাঠ্য হয়ে গেল তুমি কি দিয়ে কবরে যাইতেছো জাতিরে বলো তো এমন একটা কাজ কি জাতিরে দিছো যে মইরা গেলে দোয়া পাবা তুমি যে অন্যায় করতেছো তুমি বাইরের দোয়া বাদ দাও তোমার ঘরের থেকে শুধু বরদোয়া মা বরদোয়া করে বাবা বরদোয়া করে তোর ব্যবহার এত খারাপ নামাজ নাই তেলাওয়াত নাই ব্যবহার ভালো নাই চরিত্র এতটাই নষ্ট নিজেও ধ্বংস হয়ে গেলা অন্যরেও ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে কয়দিন আর বাহাদুরি করবি আমার মাওলার ধরার থেকে বাঁচার কোনো উপায় নেই ও যুবকেরা তোমাদের পায়ে হাত রেখে বারবার একটা কথা বলি আমি তোমাদের এই কথা বলি না সবাই কওমি মাদ্রাসায় আসো আসো না হয় গুনাহ হবে এই কথা একবারও বলি না পাস করলে টুপি মাথায় দাও না হয় গুনাহ হবে একবারও বলি না কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে বলি না তাবলিগে না গেলে গুনাহ হবে বলি না চরমনায় উজানি না গেলে গুনাহ হবে বলি না কি বলি জানো নি রে বাবা সারা দেশে দৌড়াইয়া রাত নাই দিন নাই কষ্ট করে করে দুইটা স্লোগান উম্মতের অন্তরের মধ্যে ঢুকাইতে চাই এক নাম্বার হলো যতদিন বাঁচবি আমার মাওলার গোলামি করবি আর কারো গোলামি করা যাবে না যতদিন বাঁচবি মদিনার আদর্শ মতো চলবি আল্লাহর গোলামি মদিনার নবীর আদর্শের বাইরে কোনো গোলামি চলবে না আদর্শ চলবে না ও নবীর উম্মতের দল পায়ে ধরে ধরে বুঝাইয়াও লাইনে আনতে পারি না এত বুঝাই ভাই আমল করা নামাজ পড়ো একটা যুবকের ভাওটাও ধরে রেডি করছে ও ওর উজু টুজু করে রেডি হয়েছে যাইবে নামাজে মসজিদে গিয়া আল্লাহ আল্লাহ কয়ে খারাই গেছে আর আকবার কয় না হাত বানমু কই এই চিন্তা করে কি বুকের উপরে না নাবির নিচে না মাথা উম্মা নামাজ পড়তে একটা কিলে কিলি বাজাও নাবির নিচে বাঁধলে এক ভেজাল বুকে বাঁধলে আর এক ভেজাল না এত তাড়াতাড়ি এই ভেজালে আমি ঢুকার দরকার নেই পরে আমি এই দ্বন্দ্ব মসজিদে আছে না নেই ও ভাই হিংসা কেন মক্কায় যাবেন মদিনায় যাবেন কত কোয়ালিটির মানুষ আছে না নাকটাই না ঘুমায় কেবলার দিকে ভাও দিয়ে একামত উঠা আল্লাহু আকবার উজু টুজু নেই
এক কোয়ালিটি। আর একটারে তাকায় দেখি কোরআন শরীফ ওই মাটিতে রেখে পাও এরম বিছাই দিয়ে পরে এরম হাত দিয়ে এবার হুইয়ে হুইয়ে পড়ে, কোরআন শরীফ ওই মাটিতে রাখছে। কেমন মেজাজ গরম হয়েছে, কিছু কইতেও পারিনি, ওইটা দূরে চলে গেছে, যা তুই মরে হেনে বই, তুই আমি আর এক জায়গায় যাই। আবার দেখলাম একজনে, কত কোয়ালিটির মানুষ, নামাজের ভিতরে দাঁড়াইছে মোবাইল, এটা বাইর করে হ্যালো নহনতে কি কইছে আল্লাহ জানে, ও আবার কয় সলা সলা, এবার মোবাইলটা পকেটে রেখে আবার জাগাত করাই। আর একটারে দেখলাম সেজদায় যাওয়ার আগে পকেট থেকে কি বাইর করে কপালের নিচে দিছে, নামাজের পরে খুঁজে দিয়ে একটা কাঠের টুকরা, কেউ ওই জমিন তো ইবলিস সেজদা দিয়ে নাপাক করছে, এই জন্য কাঠের উপরে যাই। এত কিছুর মধ্যেও কোনো ঝগড়া আছে? মক্কায় আছে কোনো দ্বন্দ্ব, চিল্লা চিল্লি? কিন্তু কপাল বড় খারাপ, কার বদনজর লাগলো, কার অভিশাপ লাগলো, সব ভেজাল কেন সোনার বাংলায়? কি দুঃখ, কারে পায়ে ধরিয়া বয়ান করব? আমার বাবার পক্ষে ডাকি না, আমার পীর সাহেবের দলে ডাকি না, আমি কোনো দালালি করি না, কওমিতে আসো বলি না, বলি দুইটা কথা, আল্লাহর গোলামি করবি, নবীর আদর্শ মতো চলবি। এর মধ্যে আবার আগুন লাগায় এমনি তো নাচনেওয়ালা বুড়ি পাবলিক আরো যদি পায় ঢোলের বাড়ি। এক মাওলানা কয়, কোরআন শরীফ ১৫০০ বছর পর্যন্ত যেই কোরআনে ভুল নাই, ওই কোরআন নিয়ে এক মাওলানা সোনার বাংলায় দাঁড়ায় কয় কোরআনের ভেতরে ভেজাল। বলে কি পরিমাণ ভেজাল? বলে হাদিসের থেকেও বেশি। নাউজুবিল্লাহ আসে না? আপনি হাসতেছেন, আপনি হাসতেছেন, আপনার উপর আমার জিদ এমন যে পারি না আপনার পাড়ায় মারি, যে কোরআনের উপরে কথা বলছে আর আপনি নাউজুবিল্লাহ বলতেও চিন্তা করতেছেন যে আপনার কোন হুজুরে বলছে, কেমনে নাউজুবিল্লাহ করি? তোমার হুজুরে বলার কারণে যেমন বেঈমান, তুমি চুপ থাকার কারণে তুমিও বেঈমান। মাস্তানি করো, আল্লাহর কোরআন শরীফে জাল আছে এই কথা কোনো বেঈমানের বাচ্চাও বলতে পারে নাই। আর সোনার বাংলায় দাঁড়াইয়া একজন মাওলানা, আমি হাফিজুর রহমান তো মাওলানার ময়ের মধ্যেও নাই, আমি নিজেকে এত ছোট মনে করি, আমার কিচ্ছু নাই, এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই। এই জন্য একটু আগে বলছি যে পটিয়ায় বলছিলাম, দুনিয়ার মানুষ যোগ্যতা দেখে চেয়ারে দেয়, আর আল্লাহ চেয়ারে বসাইয়া যোগ্যতা দেয়। তুমি নাউজুবিল্লাহ বলতে চিন্তা করো যে তোমার বক্তায় কইছে নি তো নাউজুবিল্লাহ কেমনে কই, তো তোর বক্তাও জাহান্নামী, তুইও জাহান্নামী। আর এক মাওলানা বলে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কুফরি, বাদ দাও। হ্যাঁ, তোমার বক্তায় কইলে একটু চিন্তা করে নাউজুবিল্লাহ কই। আর এক মাওলানা কয় নবীরা ভুল করেছেন, আল্লাহ নবীদের দিয়ে ভুল করাইছেন। আল্লাহরে মানো, যুবকেরা ক কালেমা কুফরি মানো, বুঝা শুনে কইস কালেমা কুফরি, এই কথা মানো। কোরআনে জাল আছে এই কথা মানো। নবীরা অন্যায় করছে মানো। তাহলে পায়ে হাত রেখে বললাম, কঠিন ভাবে এটাকে তদন্ত করবি, কে বলেছে? কিয়ামত পর্যন্ত তারে তালাক। এর সাথে কোনো সম্পর্ক মুমিন রাখতে পারে না। এরা আলেম ঠিক, মুমিন ঠিক, ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড। ইউটিউবে আছে, এটি আমি বানাই কই, এটা 50 বছর আগের কথা না, ইদানিং এর কথা বলতেছি, ইদানিং এই খবরগুলো। কি বয়ান করব, কি বয়ান করব বলো?
একটা মানুষ যদি অন্তরে ধারণা থাকে কোরআনে ভেজাল, তো ওর ঈমান আছে কি? আল্লাহরে মানবে কি আর কি মানবে? আমাদের মূল চাবি তো কোরআন শরীফ। সেই কোরআনের উপরে যখন মানুষের সন্দেহ বেড়ে যাবে, তা আর থাকে কিছু? ইসলামের আর কিচ্ছু থাকে? আওয়ামী লীগ ওয়ালারা যদি বলতো, কোন বিএমপি ওয়ালারা যদি বলতো, কই আওয়ামী লীগ ওয়ালারা তো বলে নাই, বিএমপি ওয়ালারা তো বলে নাই কালেমা কুফরি, নবীরা ভুল করেছেন। এরা যত খারাপ হোক, এরপরও তো ইসলামের কাছে মাথা নত করে। এরা একজন আলেম, আমার মতো লঙ্গি পরা নাম্বার ছাড়া না, অনেক দামি টাইটেল ওয়ালা মাওলানা। উফ, কি বয়ান করব বলে? অথচ দেশের মানুষ সব চুপচাপ। আল্লাহ সারাইছে আমগো চরমনাই দেওবন্দি, আর আমি কই নেই। 12টা বাজায় এলাই তুই কুমিল্লার মানুষ, ঢাকার মানুষ মানববন্ধন করতো, মানববন্ধন করতো, কিছু কই নাই, কি জ্বলতে জ্বলতে শেষ। আল্লাহ সারাইছে, দেওবন্দিরা কয় নাই কালেমা কুফরি। আল্লাহ বাঁচাইছে, দেওবন্দিরা কয় নাই নবীরা ভুল করেছেন। আল্লাহ বাঁচাইছেন, দেওবন্দিরা বলে নাই কোরআনে জাল। আপনাদের তো খুব হাসি আসতেছে, আমার মনে চায় মইরা যাই যে এমন দুনিয়াতে আসলাম কেন? সারা দুনিয়ার বিধর্মীরা পর্যন্ত কোরআনটাকে সম্মান করে। ও যুবক, আমার দুনিয়ার সব চলে যা, কিচ্ছু দরকার নাই। আমি যে একটা মানুষ, আমার মানুষত্বের ভিত্তি হলো আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন। আমার সেই কোরআনের উপরে আক্রমণ আসবে আর আমি চুপ থাকবো? দেশের মানুষ চুপ, কোনো কথা নাই, চুপচাপ। ওমরে ফারুক রসুলের সাহাবী বলতেছে সে ভণ্ড, বেদাতি। অথচ ওমরের বয়ান যদি আমি করতে থাকি, রাত পার হয়ে যাবে। ওমরকে 1 মিনিটে শুধু বলে দিই, ওমরকে। সারা দুনিয়ার সমস্ত আম্বিয়া কেরাম আমার আল্লাহ পাকের আশিক, সমস্ত নবীর আমার আল্লাহ পাকের আশিক। জানা থাকলে যুবকেরা বলবা আমার আল্লাহ কার আশিক? নবীর আশিক। না জানলে চুপ থাকবা, পারলে বলবা, না পারলে চুপ থাকবা। সমস্ত নবীরা কার আশিক? জানা থাকলে বলো আল্লাহ কার আশিক? মুহাম্মদের আশিক। কার আশিক? ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম মুহাম্মদের আশিক, মুহাম্মদ ওমরের আশিক। সমস্ত সাহাবীরা আবু বকর মুহাম্মদের আশিক, ওসমান মুহাম্মদের আশিক, আলী মুহাম্মদের আশিক, মুহাম্মদ ওমরের আশিক। সেই ওমরকে যদি কোনো মাওলানা বলে ভণ্ড, এর থেকে মরে যাওয়া ভালো। ইসলামের খেদমত কি করব, কি বয়ান করব? হিংসারও তো একটা সীমানা থাকা উচিত। মানুষের পায়ে ধরে 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 আমলের দিকে ডাকি, ফট করে ফতু একটা দিয়ে ফেলাইছে, জুমার আগে সুন্নত লাগবে না। তোমার দ্বারা ফতুয়া জাতি জানতে চাইছে? জাতি তো এমনি নাচনেওয়ালা বলি, এর সাথে ডলের বাড়ি দিয়ে লাভ কি? সাহাবায়ে কেরামদের থেকে বড় মাওলানা আছে কেউ জানা থাকলে বলো তো বাবারা। সাহাবায়ে কেরাম ইশরাক আউয়াবিন চাষ করছেন, নফল ইবাদত করছেন, কেন বলবা নফল লাগে না? এক মাওলানা বলে কাজা নামাজ লাগে না, এক মাওলানা বলে বিতিরের নামাজ, এশার নামাজের পরে বিতির ডেলি পড়া লাগবে না, মাঝে মাঝে বইরো, তাও 3 রাকাত না, 1 রাকাত শর্টে মাইরো। কি ইন্ডিয়ার খবর কইতেছি? সোনার বাংলার রূপার খবর কইতেছি। ও ভাই তুমি নামাজ পড়ো না, সেটা ভিন্ন, কিন্তু নামাজের বিরুদ্ধে বলবে এটা তো ছাড় দেওয়া যায় না।
ভাই তুমি দাড়ি রাখতে পারো না, সেটা একটা তোমার দুর্বলতা, ঠিক না? কিন্তু দাড়ি নিয়ে কেউ উপহাস করবে, এটা কি মেনে নেওয়া যায়? তুমি টুপি পরো না, সেটা তোমার ব্যক্তিগত ঝামেলা আছে, সমস্যা আছে, কিন্তু টুপি নিয়ে কেউ উপহাস করবে বলে পাঁচকল্লি মুসলমানের টুপি না, এটারে ছিঁড়ে ফেলে দাও, এটা কথা হইল কন্ত? আরে বয়ানের আর কোনো লাইনই নেই, উঠেই এই সমস্ত বাজে কথা বলে মানুষকে বিভ্রান্ত করা। আমি শুরুতে বলছিনি, একেবারে শুরুতে বুঝলে গেছেন, গীবত করার বিষয় বলছিলাম। গীবতের হাকিকি অর্থের মধ্যে আমার এই কথাগুলো পূর্ণ গীবত হয় না। আমি যদি শুধু নাম শুদ্ধ বলতাম তাহলে গীবত হইতো, আমি নাম বলি নাই, এরপরেও যদি নাম ধরেও বলি এই গীবতে সওয়াব হবে, এই গীবত না করলে গুনাহ হবে। আমি কি হিংসার কারণে বলছি? আমার কোনো ব্যক্তি স্বার্থ আছে? আমি কি আলাদা কোনো দল করি যে ওদের থেকে টাইনা সব আমার দিকে নিয়ে যাবো? তাহলে আমার উপরে এত এত আঘাত কেন? আমি যদি একটা দল করতাম, ওই এক বড় ব্যক্তি দেশের, কলমের দাম বেশি হবো, কয় হাফিজুর রহমান উনি কোন দল করে? কয় উনি কোন দলও করে না, কোন দলও করে না। কোন দল আর কোন দল কোনটাই নেই, কোন দলেও নেই, কোন দলেও নেই। কানা এত মানুষ, উনি যদি একটা ডাক দেয় না জানি কি হয়ে যায়। হে ভয় পাইতেছে, আমি তো ঘুমাইতেছি, আমার চিন্তা অনেকের ঘুম নেই। আহা, আল্লাহ মাফ করে দাও। রাগ করছেন? পায়ে হাত রেখে মাপ চাইলাম। আমি আল্লাহর জন্য বলেছি, আমি আল্লাহর জন্য বলেছি। আমি যদি একটা দল করতাম তখন তোমার আঘাত করা ঠিক ছিল যে না হাফিজ সাহেব এত বলে কেন, তার দল ভারী করবো। আমি কোনো দল করিনি। আমি আজ পর্যন্ত কওমির ছাত্র, আমি উজানি পড়ছি, চরমনের পীর সাহেবের খলিফা বরগুনার পীর সাহেব, যার বয়ানে পাথর কান্ত, কথার কথা পাথর কান্ত, মানে এমন কোন মানুষ ছিল না যার বয়ানে কান্ত না। কই, আমি তো একবারও আলিয়ার বিরুদ্ধে বলেছি? আমি পাঁচকল্লি পড়ি, অন্য কোন টুপিওয়ালার বিরুদ্ধে বলেছি? কেন এত হিংসা? যুবকদের দাওয়াত দিলাম আগামী 27 তারিখ জানুয়ারির শুক্রবার, দিল থেকে দাওয়াত দিছি। মাদ্রাসার মাহফিল ঢাকা, সবার দাওয়াত। কি ইনশাআল্লাহ যাওয়া হবে না সন্দেহের? ইনশাআল্লাহ। আমারে ভূতে হোসেন, তুই ঢাকা যাই খুবই অমুক জায়গায় যা। সাইনবোর্ডের পরে মাতুয়াইল মা ও শিশু মেডিকেল, হাতের বাম পার্শ্বে, ওখানে নামলেই মাদ্রাসা। কবে যাবেন? ইনশাআল্লাহ। কুমিল্লার মানুষ খুব মহব্বতের মানুষ, আর প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার, প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার আসর থেকে এশা ইসলাহি ইজতেমা আমি থাকি। মাগরিব পড়ে আমি বয়ান করি। এখন তো অনেকে মুসাফা করবে, টাইম দিতে পারি না। আরে হাফিজ সাহেবের বাপ, হাতটা বাড়াইলাম, ফট করে হাতটা ছুটাইল। তুমি ভাব বুঝবা 1 মিনিটে? আসো মাদ্রাসায়, আসো, বসো, কথা বলো। আমি কে, তুমি কে? আমি তোমার থেকেও অধম। তোমার দোয়া আমার দরকার, আমার দোয়া তোমার লাগে না জানি, তোমার দোয়া আমার লাগে, কারণ আমার এলেম নাই তো আমি থাকবো কেমনে? তোমার দোয়ায় টিকবো। তোমার দোয়া পাইলে আমি একটু উপরে উঠতে পারবো। আল্লাহ হেদায়াত দান করুন। যাবেন, দাওয়াত দিলাম, বিশেষ করে মুরব্বীরা পারলে তো আলহামদুলিল্লাহ, যুবকরা যাবেন। এই যুবক ভাইরা নিয়ত করা যায় ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কি ভাড়া টাকা দেওয়া লাগবে? আড্রসি যাও দি গোষ্ঠী শুদ্ধ লইয়া, গরু লয়ে যাও,
হ্যাঁ ভাড়া দেয় কি ফকির হয়ে গেছো দিতে দিতে আল্লাহ সবাইকে কবুল করে ইয়া আইয়ুহাল্লাযীনা একটু সামনে যাব না শেষ করে দেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ঘরের মধ্যে থাকবেন স্বামীর মাল হেফাজত করবেন সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন আমার নবীর তরিকাওয়ালা সন্তান বানাবেন সন্তান ডাক্তার হবে আফসোস নাই সন্তানটার ইঞ্জিনিয়ার বানাবেন তবে মা বাবাদের কাছে অনুরোধ সন্তানের ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান তবে খবরদার বেয়াদব বানাবেন না সন্তানের ব্যবহারে যেন আলেমরা দোয়া পায় আলেমরা দোয়া করে সন্তানের ব্যবহার এত সুন্দর করতে হবে যে দোয়া পাইয়া মুরব্বীরাও যেন ব্যবহারে কষ্ট না পেয়ে দোয়া করে ও যুবক তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি আছে না নাই অতএব বাবা বলো তুমি কেন পারবা না তোমার এত স্কুলে পড়লে কেউ জাহান্নামে যাবে বলে নাই তুমি বড় আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম ডাক্তারি পড়ো আমার দেশে ডাক্তারের দরকার ইঞ্জিনিয়ারের দরকার আমার দেশে মাওলানা মুফতির অভাব নাই আদর্শবান ডাক্তারের অভাব আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব আদর্শবান প্রফেসরের অভাব আজকে আমার দেশের প্রত্যেকটা থানায় জেলায় এসপিডিসি চেয়ারম্যান মেম্বার ওসি সুদ্ধা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইতো আমাদের হুজুরদের কোরআনের বয়ান করতে কোনো পিছনে যেতে হতো না এরে নবীর উম্মতের দল যুবক তুমি ডাক্তার হও কোরআনটা সিনায় লাগাও আমার আল্লাহর কোরআন পড়ো সওয়াব ধরো সওয়াব কোরআন দেখবা তাতেও সওয়াব আর মা বাবার দোয়া নিয়ে আগাও কারণ মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না যেই মা বাবা যতই কষ্ট দিছো কোনোদিন মা তোমার আমার জন্য বরদোয়া করে নাই ও বাবা এই এত বয়সে এত দামি চেয়ারে বসার পর বাড়িতে গেলে মা কত মহব্বত করে কত আদর করে রাতের বেলা ঘুমায় গেছি মশারি টানাইতে মনে নাই সকাল বেলা দেখি মাথার উপরে মশারি টানানো ও মা মশারি কে টানাইলো কয় বাবা রাতের গভীরে গিয়া দেখি তোরে মশায় কামড়াইছে এই জন্য আমি নিজে গিয়া মশারি টানাই দিছি এর নাম মা এর নাম কি এর যুবক কয়দিন আগে ময়মনসিংহ ঢাকা টু ময়মনসিংহ বিশ্ব রোড তোমরা দেখছো মিডিয়ার মধ্যে আল্লাহর এক বান্দা স্ত্রী আর একটা কন্যা সন্তান মাঝখানে তিনজনে হাতে হাত রাইখা বিশ্ব রোডটা পারাইয়া ওপার যাবে হেঁটে যখন 2-3 মা বাবা মাঝখানে কন্যা বিশ্ব রোডে গাড়ি চলে সেকেন্ডের মাথায় যখন মাঝামাঝি গেল না সামনে যেতে পারলো না পেছনে এমন দ্রুত গতির একটা ট্রাক এসে চাপ দিল বাবাও মারা গেল মাও মারা গেল কন্যাটা মারা গেল মাওলার কুদরত ওই মহিলার গর্ভে একটা বাচ্চা ছিল ট্রাকের চাপলাইগা বাচ্চাটা বের হয়ে গেল বাচ্চাটার হাতের মধ্যে হালকা একটা টাচ লাগছে ব্যথা ওই বাচ্চাটা আজও পর্যন্ত জিন্দা রাখছেন আমার আল্লাহ এর এলাকার মুসলমান ও মা বোনেরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা কিসের পাগলামিতে পড়ছো আরে আমার মাওলারে কেন চিনো না আজকে তুমি কিসের বাহাদুরি করো ওই অন্ধকার কবরের যেদিন ডাক আসবে কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ থাকবে না সবার 3টা সাদা কাফনের প্যাকেট হয়ে যাবে কে বক্তা কে শ্রোতা কাফনে লেখা থাকবে না আমি বক্তার জন্য 3টা কাপড় তুমি শ্রোতাদের জন্য 3টা কাপড় এমপি সাহেব মারা গেলে একটা কাফন বাড়ায় দিবে তাও না 3টাই দিবে গরিব রিকশার ড্রাইভার মারা গেলেও তাকে 3টাই কাপড় দিবে একটা কমানো হবে না ও আল্লাহর বান্দারা ওই মেয়ে মারা গেল বাবাই মা সব মারা গেল যেই ট্রাকের তলে ভরিয়া ওই ট্রাকের চাপে ভরিয়া বাচ্চা গর্ভ থেকে বের হইয়া বাইচা রইল কে বাঁচাইল ওই বাচ্চা তো এক সময় বড় হবে কি হবে না এখন তো বুঝে না বড় হইয়া দেখবে ওর বয়সের মেয়েরা ছেলেরা আম্মু কয়া ডাকে আব্বু কয়া ডাকে
আদর পাইলেন না, মায়ের আদর পাইলেন না। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, ওই নবীর মাথায় সূর্যের গরম লাগে না, নবীর কষ্ট হবে, মেঘের খণ্ড ছায়া দেয়। কিন্তু নবী কালেমার দাওয়াত দেয় উম্মতের জন্য, বেঈমানের বাচ্চাগুলো পাথর মেরে মেরে নবীর রক্ত ঝরাইতেছে। মায়ার নবী চোখের পানি ছাড়েন আর কাঁদেন। আর জিবরাইলের আল্লাহ কয়, যাও ওই জমিনের বেঈমান গুলোরে মেরে ফেলো। জমিন উল্টায়। নবী কয়, খবরদার, ওরা চিনে না, যদি চিনতু আমারে পাথর মারত না। ওরা জানে না আমি মুহাম্মদ বড় ইতীম, ওরা জানে না আমার মা নাই, আমার বাবা নাই। আমার অবস্থা যদি ওরা জানতো, আমার গায়ে পাথর মারতো না। যেই নবীজির চেহারার দিকে একটা নজর দিলে কলিজা ঠান্ডা, ক্ষুধা নিবারণ হয়ে যায়। যেই নবীজির ঘাম থেকে মেশকের ঘেরান আসতে থাকে, যেই নবীজি কোথাও কদম দিলে দীর্ঘদিন পর্যন্ত ওই জায়গা থেকে মেশকের ঘেরান আসতে থাকে। ও এলাকার মুসলমান ও যুবকেরা পায়ে হাত রেখে বলে যায়, ওই নবীর জন্য কি একটু মায়া তোমার অন্তরে নাই? তুমি যদি নবীর তরিকা মতো চলো, কে তোমারে বাধা দিবে? স্কুলে পড়িয়াও তো নামাজ পড়া যায়, তোমার মতো কত ছাত্র নামাজ পড়ে, ড্রাইভারি করে নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে। ও আল্লাহর বান্দারা, এত বয়ানের পরেও কেন তোমার দিলটা নরম হয় না, চোখে পানি আসে না? ও আল্লাহর বান্দা, ওই কবরে যেদিন যাইবা, কেউ তোমার সাথে কবরে যাবে না। ওই কবরে তুমি আমি একা, দুইজন ফেরেশতা তিনটা প্রশ্ন করার জন্য কবরে আসবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করবে তারা জবাব দিবে রব্বি আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মানবে তারা জবাব দিবে দীনিয়াল ইসলাম। দুনিয়াতে যারা নবীর তরিকা সুন্নাত মানবে তারা নবীরে দেখিয়া চিনবে। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবে, আর জিজ্ঞাসা করিও না, বেহেশতের বিছানা কবরে দাও, আমার বান্দা আরামে ঘুমাবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ না করুন, নবী বলেন, যারা ইসলাম মানলো না, আল্লাহকে চিনলো না, গুনাহগার হইয়া নামাজ বাদ দিয়া তওবা না করিয়া যদি কবরে যাও, ওই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবা না রে বাবা। ও আল্লাহর বান্দারা, কোথায় যাইতেছো? কই তোমার অতীত গেল? কই তোমার আমার জীবনে কত বন্ধু নিয়ে খেলার মাঠে আড্ডা দিছি, আজকে অনেকেই নাই। কারা কই গেল, মারা গেল তাও জানা নাই, মোবাইল নাম্বারও নাই, ঠিকানাও নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব ছিল, আজকে অনেকেই নাই। এমন একটা দিন আসবে, তুমিও থাকবা না, আমিও থাকবো না। ওই মা বাবার দোয়ার ছাড়া সামনে এগানো যাবে না। এখনো সময় আছে, তওবা করো। ওই মা বাবার দোয়া নিয়ে আগাও। মা যদি বেঁচে থাকে, ঘরে গিয়া মাকে বলিও, মা আমি আজকে তওবার নিয়ত করছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর সে আজিমে কবুল হয়ে যাবে। ওই মায়ের দোয়া একটা সেকেন্ডে কবুল, ফেরত যাবে না রে বাবা। যেই মা তোমারে আমারে না খাইয়া কষ্ট করে খাওয়ায়া বড় বানাইলে, যদি জীবনটা দিয়াও দাও, মায়ের ঋণ আদায় করা সম্ভব হবে না। এরে নবীর উম্মতের দল, ওই কবরে গিয়া তিনটা প্রশ্নের জবাব যদি দিতে না পারো, যারা গুনাহ নিয়ে যাবে তারা বলবে একটা শব্দই বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দিয়ে বলবে, ফেরেশতা, এই নাফরমানের আমি কম দয়া করি নাই। আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম নামাজের দাওয়াত দিত, পায়ে ধরিয়া একবেলার নামাজ পড়ে নাই। এখন আর দেরি না করিয়া কবরে জাহান্নামের বিছানা দাও, জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। ও যুবকেরা, হুজুরদের কথা যদি তুমি সন্দেহ করো, মাওলার কোরআনটা খুলিয়া দেখো। ওই কোরআনে আজও পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে। ওই কোরআনের মধ্যে জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে তাও বলেছেন। জান্নাতটা কেমন আরামের ঘর হবে তাও বয়ান আছে।
জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে তাও আল্লাহ বয়ান করেছেন। অতএব আল্লাহর কোরআন সামনে নিয়া আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আর ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো, মা বাবার দোয়া নিয়ে আগাও। আমার মাওলাকে মনে মনে বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে থেকে তওবা করে নিলাম, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওই মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীজির সুন্নতের আমল করব, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আর কোনোদিন জবান দ্বারা মিথ্যা গীবত শেখায়াত গালি দিব না, আল্লাহর নবীর তরিকা মেনে আল্লাহকে রাজি করে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ মা বাবার দোয়া নিয়ে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি কোনো দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবা